করলেই হবে। সে যখনই কল দেবে সে যেন কলটা রিসিভ করে। এই ফেভার রাখতে গিয়ে সায়ন এরপর থেকে তার কলগুলো রিসিভ করা শুরু করে। সে যখনই ফোন দেয় তখনই সে ফোনটি রিসিভ করে। ঠিক এভাবেই একদিন ইউজান সায়নকে যখন কল দেয় তখন সে জানতে পারে সায়ন হসপিটালে ভর্তি রয়েছে। অনেকদিন ঠিকঠাক খাওয়া ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে সে হসপিটালে ভর্তি হয়ে আছে এবং তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। যেটা শুনে ঠিক তখনই ইউজান সায়নকে হসপিটালে দেখতে আসে। তার এই অবস্থা থেকে সে একদম নিজের মানুষের মতো করে সায়নকে বকাঝকা করতে শুরু করে আর বলে ঠিকঠাকভাবে নিজের খেয়াল রাখতে, নিজের যত্ন নিতে। এরকম ভালো ব্যবহার দেখে সোয়েনও তার সাথে তখন বন্ধুত্ব করে নেয়। কিন্তু তারা যখন এরপর একসাথে হাঁটাহাঁটি করছিল তখন কলেজের কিছু মেয়েরা তাদেরকে নিয়ে আজে বাজে কথা বলছিল। কারণ তোমরা তো জানোই ইউজেনের স্কুলে মেয়েদের কতটা ক্রাশ ছিল। তাই তার জন্য ওই মেয়েগুলো তখন জেলাস হয়ে বলতে থাকে তাদের মধ্যে অ্যাফেয়ার রয়েছে। এইসব দেখে সোবেনের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ছোটবেলায় মানুষ তার বাবা মার অ্যাফেয়ার নিয়ে এসব কথা বলতো। যেটা ভেবে সোবেন তখন ইউজেনের সাথে